এই দেখো এবার বোনের বাড়ি যাবো, সাজগোজ হয়ে গেছে, সেজে গুজে নিয়েছি, রেডি হয়ে গেছি, সব কিছু কমপ্লিট, আর কিছু করার নেই, শুধু সানগ্লাস পরবো, একটু সেন্ট দিতে হবে, একটু পারফিউমটা দিয়ে নিই। আর এখানে দেখো ব্যাগ নিয়ে নিলাম, ব্যাগের মধ্যে সমস্ত কিছু আছে, নাইটি আছে, নাইটি একটা নিয়ে নিলাম, না সারাদিন না এগুলো পরে থাকলে নষ্ট হয়ে যাবে। আর পার্সটা তো নিতেই হবে, পার্সটাও নিয়ে নিয়েছি, সব ম্যাচিং ম্যাচিং। দেখো দেখবে সানগ্লাসটাও ম্যাচিং, এই দেখো সানগ্লাসটাও ম্যাচিং ম্যাচিং, সবই ম্যাচিং ম্যাচিং নিয়ে নিয়েছি, সানগ্লাসটা যাওয়ার সময় পরবো। আর যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে এখানে দেখো, তোমরা তো আগের ভিডিওতে দেখেই নিয়েছো, আর এখানে দেখো টিফিন বক্স নিয়ে যাচ্ছি একটা, এই একটা নিলাম কেন বলো তো, যে আমার বরটা আবার খুব হ্যাংলা, আসলেই বলবে মিঠুদি আমার জন্য কিছু দেয়নি, মানে আমার বোনের বাড়িতে গেলে ও একটু আশা করে থাকে, আর আমার বোন দিয়েও দেয় গো। আর আমার বাপ বাড়িতে যখন যেতাম তখন আগে ভাইয়ার বউ তাই জানে আমার বরটা একটু খেতে ভালোবাসে, আর আমি সেরকম একটা রান্নাবান্না করতে ভালো পারি না আসলে, হ্যাঁ, তা সেই কারণে ও আশা করে থাকে। আগে বলতো বাপ বাড়িতে গেলে পল্লবী দিয়ে কিছু দেয়নি, পল্লবী আমার জন্য তরকারি পাঠায়নি, আর এখন বোনের বাড়ি যাই যখন, তখন এলেই বলবে মিঠুদি দেয়নি কিছু আমার জন্য। তা সেদিনকে আমার বোন দেখলেই, ও তোমাদের দেখাতে ভুলে গেছি, সেদিনকে দাঁড়া চলো, যতক্ষণ টাইম আছে ততক্ষণ শাড়ি এগুলো গোছাতে আমি কাজটা করে নিই, আর তোমাদের সাথে কথাও বলিনি। তা সেদিনকে আমি যখন আসলাম, মায়ের বাড়ি গেছিলাম, বোনও এসেছিল বললাম না, তা সেদিনকে ও পনির আর লুচি দিয়ে দিয়েছিল আমার বরের জন্য, হ্যাঁ, সবাই জানে তো একটু খেতে ভালোবাসে, তা গেলেই ও রান্নাবান্না করে নিয়ে আসে, মায়ের বাড়িতেও করে নিয়ে এসেছিলো, বাবার জন্য নিয়ে এসেছিলো, আর আমাদের ওর জন্য নিয়ে এসেছিলো। তা আজকে ওই জন্য যাচ্ছি যখন, আমি একটু টিফিন বক্স নিয়ে নিলাম, কারণ জানো তো সরস্বতী পুজোতে খিচুড়ি হয়, তা ও খিচুড়ি করবে, সেই জন্য আমি একটু বক্সটা নিয়ে নিলাম, যে আসার সময় একটু খিচুড়ি নিয়ে চলে আসবো, অল্প একটু আনলেই হবে, ও একটু টেস্ট, যেটা বলে টেস্ট, একটু টেস্ট করবে, সেই কারণে সব কিছু ব্যাগের মধ্যে গুছিয়ে গাছিয়ে নিলাম, সুবিধা হবে আমার আনতে। তা আমি দেরি করছি কেন বলো তো, তোমাদের সাথে বকবক করছি ঠিকই, কিন্তু একটু দেরি করছি, আমার ওখান থেকে আমার মাসির মেয়ে আর আমার মাসির ছেলের বউ, মানে আমার বৌদি, আমাদের বড় বৌদি, হ্যাঁ, ওরাও যাবে, আর আমার মেজ বোন যাবে, কিন্তু ওর মতো যাবে, কারণ ও একটু দূর থেকে আসবে, ওর আসতে অটো করে যেতে হবে, আর আমাদের তো অটো ফটোর বালাই নেই, আমরা হেঁটেই যাব। তা সেই জন্য আমি দেখলাম যে ওরা এখনো ফোন করেনি, তাহলে আমি আমার একটু কাজটাও করে নিই, আর তোমাদের সাথে একটু বকবকটাও করে নিই। তা সেই জন্য দেখো ফোন এসে গেছে, চলো। মাসি সরে যাও, এরা সব হলুদ হলুদ পড়েছে, আর আমি একটা সকালে পরে অঞ্জলি দিয়ে দিয়েছি তো, কেন বলেন? চলো হলুদ হলুদ, দিদি হলুদ হলুদ, আর আমি পিঙ্ক পিঙ্ক, চলো বলি। আজকের দিনটা তো খুব স্পেশাল না, মানে দুটো তিনটে দিন একসঙ্গে পড়েছে, যার জন্য এত লোকারণ্য চারিদিকে। তাহলে বাবা মা সরস্বতী,
এগুলোই তো আনন্দ। বাচ্চা আছে বলে বেরোবো না বলো? বাচ্চা আমার বাচ্চার সময়টা চলে যাবে, কিন্তু আমারও তো সময়টা চলে যাবে। হ্যাঁ, গাছে সত্যি কথা, দেখো পাতা কম, হ্যাঁ পুরো যা হবে না, কি সুন্দর। হ্যাঁ, ভরে গেছে পুরো একদম। আর গাছটাও ছোট, বাচ্চা গাছ লাগছে, বাচ্চা গাছ। তারপর দুটো গাছে কিন্তু কিছু হয়নি না, ওই গাছগুলো কিছু হয়নি না। এটা সেই পিয়ারা গাছ, ওই আরে এটা তো বাদাম গাছ। হ্যাঁ, চালটা অন্যদিন একটু ছেড়ে দিয়ে দিয়ে দেবো। হ্যাঁ বাবু পরীক্ষা চলছে, এখন সে আছে কিনা বাবু আজকে তার ঠিক নেই। 19 তারিখ থেকে পড়ি দেখো বোনের বাড়ি যেতে যেতে দেখছি এক জায়গায় জোড়া সরস্বতী, মানে দুটো সরস্বতী পুজো হচ্ছে। তা আমরা গিয়ে জিজ্ঞাসা করাতে বললো পাশের বাড়ির ওই সামনের একটা বাড়িতে বাবাটা অসুস্থ হয়ে যাওয়াতে ওই জন্য ওই ঠাকুরটা এনে এখানে বসে পুজো করছে। এই ভদ্রমহিলা সেটা বললেন আমাদের। তা আমি তোমাদের এখানে ওনার ভয়েসটাই শোনাতে পারতাম, কিন্তু বক্স বাজছে আর এত কিশোরের গান হচ্ছে, যার জন্য আমি মিউট করে দিলাম। নাহলে ওনার কথাগুলো শুনলে আরও ভালো লাগতো তোমাদের, কারণ খুব সুন্দরভাবে বলছিল। তো যাই হোক, এখানে দেখো একটা সুন্দর ঠাকুর তোমাদের দেখালাম, জোড়া সরস্বতী। আর এখানে দেখো চাদর দিয়ে আর কাপড় দিয়ে, বাড়ির শাড়ি দিয়ে দেখো কি সুন্দর প্যান্ডেলটা করেছে। তা খারাপ হয়নি, ভালোই লাগলো। সব রকম মিলিয়ে গুলিয়ে বেশ ভালোই লাগে। সব সময় যে ভালো বা সব সময় যে খারাপ হবে এমন তো কোনো কথা নেই, সব রকম মিলিয়ে নিয়ে করতে হয় বা চলতে হয়। খুব ভালো হয়েছিল ঠাকুরটা। দেখো অবস্থাটা, দেখো দেখো খালি অবস্থাটা। উফ, মেন সরস্বতী। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো দেখো এখানে আমরা চলে এসেছি, আর এই যে দেখো আর একটা পুচকি, ওকে নিয়ে একটু হাসি মজা হলো। আর এই হচ্ছে বোনের বাড়ির ঠাকুর, খুব মিষ্টি মুখটা হয়েছিল জানো, খুব সুন্দর। আসলে এখানেও আমি কেন ভয়েস ওভার দিলাম না বলো, আমরা ঢুকে এত চিৎকার চেঁচামেচি করে কথা বলেছি, তোমরা শুনলে তোমাদের কানে লাগতো, সেই জন্য মিউট করে দিলাম, দিয়ে আমি আমার ভয়েস ওভার দিয়ে দিলাম। তো দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। আর ওর ছেলের কথা নিয়ে একটু হাসি মজা হচ্ছিল, ছেলেটা নেই সেই জন্য। তো চলো দেখতে থাকো, ভালোই লাগবে। খাবার আচ্ছা ওখানে করবো, এই সরে বস সরে বস সরে বস সরে বস। এত দিবি না, মায়ের থেকে ওটা আমাকে অল্প দিবে ভাই, এত দিবি না, আমি খেতে পারি না রে ভাই, দিবি না। কত কি করেছে, এটাই হচ্ছে আসল পোশাক। হ্যাঁ আর ভাই তুলে না আমার টিফিন বক্স দে ভাই, আমি এত খেতে পারি না, বেকার না ভাই, নষ্ট করি না। সত্যি কত দিয়েছি, খেতে পারি না, দে ভাই তুলে দি। সবটা দিই যখন তখন তো তুলবি। হ্যাঁ তুই কর না ভিডিও, আমি করতেই থাকি। এত খেতে পারি না, তুই আমার চামচ দিবি, আমার আবার একটু ঠিক। না 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 না, আমি বাড়িতেও বাবা আর ভালো খাবার চামচ দিয়ে আমাদের টেস্ট আসে, আমি হাত দিয়ে সত্যি গো। আমার বিরিয়ানি ফ্রাইড রাইস এগুলো হলে না আমার বর বলো বাবা 85 না গো, আমার কি না না, আমার একটু ভালো লাগে, সত্যি কথা বলছি, কিছু মনে করো না কেউ, আমার আবার একটু চামচ দিয়ে ভালো লাগে। আচ্ছা পাঁপড় ভাজবি, তা পাঁপড়টা ভাজাও। ও বাবা, তো দেখো আমরা এখানে খেতে বসে গেছি, খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের শেষের দিকে। তা আজকে তোমাদের এইটুখানি দেখাবো, আরও কিছুটা ভিডিও আছে তোমাদের আমি অন্য ভিডিওর সঙ্গে শেয়ার করব, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আমি বেশি বড় দেব না। তো এখানেই রাখি, আর তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার ভিডিওগুলো প্লিজ একটু সবাই দেখো অ্যাড সমেত। চলো।